দেখেন লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে নিজের অস্তিত্ব বিলীন করতে সহায়তা করে। আপনি যখন লোভে পড়বেন বা আপনি যখন কোনো বিষয়ের ওপর নিজেকে আকৃষ্ট করবেন বা নিজের প্রাপ্তির চেয়ে বেশি চাবেন, নিজের প্রাপ্তির চেয়ে বেশি আশা করবেন, আপনি ঠকে যাবে। আপনি অবশ্যই ঠকে যাবে। লিখে রাখেন, আপনাকে সৃষ্টিকর্তা নির্দিষ্ট সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে, খুবই নির্দিষ্ট সময়। আপনি আপনার ইনকামের জন্য ট্রাই করতে পারেন, বৈধ ইনকামের জন্য ট্রাই করতে পারেন, বৈধ ইনকামের জন্য চেষ্টা করতে পারেন। অন্যের জিনিস, অন্যের হক সবকিছু মেরে নিজের করে নিয়ে শান্তিতে থাকতে চাবেন, কখনো কি এটা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। এবার দুনিয়াতে আপনাকে অনেক লোভনীয় অফার দিবে, অনেক কিছুই দিবে আপনাকে, অফার করবে, এই করেন, এই করলে এই পাবেন, এই করলে এই পাবেন। কিন্তু দিন শেষে আপনাকে ডিসাইড করতে হবে আপনার জন্য কোনটা বেটার। অতি লোভে তাতে নষ্ট, এমন একটা কথা কিন্তু সমাজে প্রচলন রয়েছে। আপনি যদি কোনো ব্যাপারে অতিরিক্ত লোভ করেন, অতিরিক্ত আশা করেন, সেখান থেকে অবশ্যই আপনাকে ডিমোটিভেট হয়ে আসতে হবে। অনেকেই অনেক কিছু বলবে আপনাকে, অনেক বুঝাবে, অনেক স্বপ্ন দেখাবে। সব স্বপ্ন কিন্তু আপনার জন্য না, সব স্বপ্ন কিন্তু আমার জন্য না। আপনি আমার জন্য যে স্বপ্ন, আপনি কি করতে চান, আপনার উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি আদৌ ঠিক আছে কিনা, উদ্দেশ্যটা আসলে কত দূর পর্যন্ত আপনার লাইফকে নিতে পারবে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি একজনের লোভে পড়ে ইনভেস্ট করলেন, একজনের লোভে পড়ে একটা বিজনেস স্টার্ট করলেন, যে বিজনেসের আসলে বাস্তবিক রূপ দেওয়াই সম্ভব না, বা রূপ দেওয়া সম্ভব হওয়ার পরও আপনি সেখান থেকে ভালো ফল আর্নিং করতে পারতেছেন না। সিমিলারভাবে আর একজন ভালো ফল আর্নিং করতেছে, ভালো লাভ করতেছে, সে সাকসেস। সাকসেস সবার জন্য না, মনে রাখলে। সাকসেস সবাই পাবে না। সাকসেস পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে, সাকসেস পেতে হলে অনেক অপেক্ষা করতে হবে। দেখেন, একটা কথা আছে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আপনি যদি অপেক্ষা করে কোনো বিষয়ে লেগে থেকে সে বিষয়ে সঠিক ধারণা নিয়ে সম্মুখে অগ্রসর হতে পারেন, দেন আপনি সফলতা পেতে পারেন। এটা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, পেতে পারে। তবে লোভের বশবর্তী হয় যে কোনো বিষয়ে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, লোভের বশবর্তী হয় যে কোনো বিষয়ে যদি আপনি কোনো ডিসিশন মেকিং করে, লেখে রাখেন 1000% আপনি ঠকবেন, 100% আপনি ঠকে যাবেন। অতি লোভ করতে যাবেন না, অতি লোভ প্রয়োজনই নাই। যতটুকু আপনার দরকার, যেটা করলে আপনার হলো সৎ পথে থাকতে পারবে, যেটা করলে লিগ্যাল ওয়েতে জীবন অতিবাহিত করতে পারবে, সেই বিষয়েতে একজনের কাছে পরিচিত হয়ে আপনি হলো একটা সিদ্ধান্ত গ্রহণ করি। ক্ষতি হলে আপনার হবে, ক্ষতি কিন্তু তার হবে না। মনে রাখবেন, আপনার লোকসান আপনাকেই বহন করতে হবে, এর দায়ভার পৃথিবীতে কেউ নিবে না। এই যে আপনার হলো একটা ফ্যামিলি থেকে, আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যে একটা ক্ষতির সম্মুখীন হলেন, সেখান থেকে কি রিকভারি করা আদৌ পসিবল? দেখেন, 5 লক্ষ 10 লক্ষ টাকা বড় লোকের জন্য হাত খরচ হতে পারে, গরিবের স্বপ্ন মনে রাখতে হবে। গরিবের কিন্তু এটা স্বপ্ন, 5-10 লাখ টাকা ইনকাম করবে সে। তো সব ব্যাপারে লোভ করতে যাবেন না, সব ব্যাপারে নিজেকে জড়াইতে যাবেন না, করবেন 100% পাবেও।